নিজেও নামাজ পড়ো, আর একজনকেও নামাজ পড়াও, নিজেও রোজা রাখো, আর একজনকেও রোজা রাখাও। চরমনাইওয়ালাদের কাজই এইটা, মানুষকে ভালো বানানো। বিশ্বাস হয় না? এই কাফেলার কাজ কি? যারা নামাজ পড়ে না তাদের নামাজের মুসল্লায় দাঁড়া করানো, যাদের চেহারায় দাড়ি নাই তাদের চেহারায় দাড়ি উঠানো, যারা একদিন রোজা রাখতো না তাদেরকে রোজা রাখার ব্যবস্থা করা, যারা একদিন গাঁজা ইয়াবা মদ পান করতো তাদের জবানের মধ্যে জিকির ফিট করিয়া দেওয়া। এরকম নাই ঘটনা? এই চরমোনায় যাওয়ার আগে নামাজ পড়তেন না, চরমোনায় যাওয়ার পরে নামাজ পড়তেন, এরকম কেউ আছেন এখানে? কারা কারা আছেন? হাত তোলেন তো, আল্লাহু আকবার। এই চরমোনায় যাওয়ার আগে দাড়ি রাখতেন না, চরমোনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এরকম আছেন এখানে? দেখছেন, এদের কাজই হলো আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। যারা এক সময় গুনার মধ্যে ডুবান্ত তাদের নেকের মধ্যে লাগাইয়া দেওয়া, যাদের চেহারার মধ্যে আমেরিকার ছাপ ছিল, লন্ডনের ছাপ ছিল, কার্ল মার্কসের ছাপ ছিল, নাস্তিকদের চেহারা ছিল, তাদের চেহারার মধ্যে মদিনাওয়ালার চেহারার মিল করিয়া দেওয়া। যাদের চোখের মধ্যে সারাদিন গুনার নেশা ছিল, এখন তাদের চোখের মধ্যে মাওলার কুদরাত দিয়া ফিকারের নেশা ঢুকাইয়া দেওয়া। আমার মাওলা আসমান কিভাবে বানাইছে, কিভাবে জমিন বানাইছে, আমার মাওলায় আমাকে কিভাবে তৈয়ার করছে। এই কোটি কোটি মানুষের চোখের সাথে আর একজনের চোখের কোনো পূর্ণ মিল নাই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে একজনের চোখের কোন ডিজাইনার এই ছোট্ট চোখের মধ্যে এত ডিজাইন কিভাবে করলো, চিন্তাও করা যায় না। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের গলার স্বরের সাথে আর একজনের গলার স্বরের পূর্ণ মিল নাই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কোন মানুষের দাঁতের শেপের সাথে, এই যে দাঁতের শেপ দেখেন না, এই যে দাঁত, সব তো মনে করেন যে দাঁত সবাই সমান, কিন্তু একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের কোনো মিল নেই, জানেন নাই? এই গোটা দুনিয়া যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই দাঁতের শেপের সাথে আরেকজনের দাঁতের শেপের মিল নাই। এর জন্য যুদ্ধে যাওয়ার আগে প্রত্যেকটা সৈনিকের দাঁতের ছাপ নেয়। বুমিনে যদি তাদের চেহারা ঝলসে যায়, এই লাশটা কার পরিচয় না পায়, তখন দাঁতের সে পরীক্ষা করিয়া তারপর বলে এই লাশটা অমুকের। কি বুঝলেন মিয়া? আল্লাহ পাক কি বলে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের চেহারার ফেজের সাথে আর একজনের চেহারার পূর্ণ মিল নাই। এই বৃদ্ধাঙ্গুলের সাফের সাথে আর একজনের সাফের কথা কয় না। এই এতটুকু সিকি পরিমাণ জায়গার মধ্যে, সিকি পরিমাণের জায়গার মধ্যে কোন ডিজাইনার এত ডিজাইন করছে, কিভাবে করছে? যাদের চোখের মধ্যে একদিন গুনার নেশা ছিল, এখন তারা আমার মাওলার কুদরত নিয়ে কত চিন্তা করে। আমার মাওলায় কই, আমার মাওলাকে আমি কিভাবে পাবো? যেরকম একদিন এই মানুষগুলি দুনিয়ার চিন্তায় ছিল, সারাদিন ব্যবসা, এখনো দেখেন না হাজারো মানুষ সারাদিন ব্যবসা 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 ব্যবসা, এই চাকরি 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 চাকরি, এই টাকা টাকা টাকা, এই সম্মান এই ইজ্জত দিয়ে সারাদিন ব্যস্ত। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতে আসি? তারা সারা রাত্র ইবাদত করতেন, সারা রাত্র নামাজ পড়তেন, সারাদিন রোজা রাখতেন, তারা রাহেব ছিলেন, রুহবান ছিলেন, সংসার ত্যাগী ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন না, জঙ্গলে থাকতেন, গির্জার মধ্যে থাকতেন, বিবাহ শাদী অনেকে করতেন না। এত ইবাদত করতেন, ইবাদত করতে 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 তাদের গোশত এবং চামড়াগুলি হাড্ডি সার এবং হাড্ডির সাথে মিশে যাইত। এত ইবাদত তারা করতেন। বালাম ইবনে বাউরা, যার ঘটনা হাদিসের মধ্যে আসছে, আপনারা জানেন, এ অনেক আবেদ ছিল,
মুস্তাজাব দাওয়া ছিল, যেই দোয়া করতো সেই দোয়া আল্লাহ কবুল করতেন, কিন্তু একটা রোগ ভালো করতে পারে নাই, সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। এত ইবাদত করত, কিন্তু একটা রোগ, লোভ, এই লোভকে দমন না করার কারণে সব কিছু বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এর জন্য আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। এই মাত্র বললাম বালাম এবং বাউরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানার অনেক বড় আবেদ ছিলেন, নেককার ছিলেন, লেকিন বরবাদ হয়ে গেছে, আখির আঞ্জাম ভালো না, জাহান্নামী হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জুরাইস রহমতুল্লাহ আলাইহি বনি ইসরায়েলের এক আবেদ ছিলেন। জুরাইস বহুত বড় আবেদ ছিলেন, সব সময় গির্জার মধ্যে থাকতেন, সব সময়। তার মা একদিন ডাকছে জুরাইস, তিনি নফল নামাজ অবস্থায় ছিলেন, মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে মা বরদোয়া করছে, তুই আমার কথা শুনলি না, আল্লাহ যেন কোনো কুলটা মহিলার মাধ্যমে তোকে নির্যাতিত করেন, অপমান করেন, অপদস্থ করেন। মা বাবার দোয়া পর্দা ব্যতীত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য আমি যুবক বাবাদেরকে বলবো, যুবতী মেয়েদেরকে বলবো, মাদেরকে বলবো, খবরদার বাপ মার সাথে বেয়াদবি করবা না। বাপ মার সাথে বেয়াদবি করা মারাত্মক গুনাহ। বেয়াদবি তো দূরের কথা, ওয়ালা তাকুল্লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা, এমন কাজ করা যাবে না যে বাপ মা বাপ মা তোমার আচরণে, তোমার কথায় ছেলেটা এরকম করলো, মেয়েটা এরকম করলো, এটা হারাম, কবিরা গুনাহ, এতটুকু করা যাবে না। তাদের গায়ে হাত তোলা তো দূরের কথা, তোমার দ্বারা এমন কোনো কাজ যদি হয় যার মাধ্যমে বাপ মা আরে এটা হারাম, কবিরা। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি নফল নামাজ অবস্থায় ছিলেন, গুনার কাজে না। মা ডাক দিয়েছে, জুরাইজ নামাজ ভাঙ্গেন নাই, মা তো বরদোয়া করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুরাইজের ব্যাপারে বলেন, জুরাইজ আবেদ ছিল লেকিন আলেম ছিল না। সে যদি এলেম থাকতো তাহলে সে বুঝতে পারতো যে নফল নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দেওয়া উচিত ছিল, কিন্তু সে সাড়া দিতে পারেনি। মা বরদোয়া করছে, বরদোয়া কবুল হয়ে গেছে। এক কুলটা মহিলা, খারাপ মহিলা, সে ঘরের বাহির প্রয়োজনে আসছে, তার সাথে এক কৃষক অপকর্মে লিপ্ত হয়েছে। সে অপকর্মে লিপ্ত হওয়ার কারণে তার বাচ্চা হয়েছে, বাচ্চা ধারণ করছে পেটের মধ্যে। বাদশার কাছে নালিশ গেছে, বাদশা মহিলাকে ডাকছে, তোমার এই বাচ্চার বাবাকে, এই বাচ্চার বাবাকে বলে যে গির্জার মধ্যে ইবাদত করে জুরাইস, এই জুরাইস হলে বাচ্চার বাবা। এবার বাদশা সৈন্য প্রেরণ করছেন যে জুরাইস ইবাদত করে, দরবেশি করে, বুজুর্গি, তোমার মাইক কি হয়েছে, এরকম জ্ঞান করে কমায় দাও মাইক। জুরাইস বুজুর্গ, অথচ মহিলাদের সাথে অপকর্ম করে, নিয়ে আসো জুরাইসকে। গির্জা ভেঙ্গে চুরমার করে অ্যারেস্ট করছে। জুরাইস জানি না সে কি করছে, নিয়ে আসছে ধরিয়া। এখন জুরাইস বলছে, কি হয়েছে, আমার দোষটা কি, আমার সাথে এরকম করতেছো কেন, আমি কি করছি? বলে দরবেশি করো, ইবাদত করো, আর অপকর্মের মধ্যে লিপ্ত হও। বলে কি হয়েছে? বলে এই যে দেখো, এই মহিলার সাথে অপকর্ম করছে, তার গর্ভের মধ্যে বাচ্চা আসছে। বলে না, আমি তো অপকর্ম করি নাই। বলে না, তুমিই করছো, এই মহিলা বলতেছে। এবার জুরাইজ বুঝতে পারছে মার বরদোয়া কাজে লেগে গেছে। এবার জুরাইজ বলতেছে, আমি কি আমার মার সাথে কিছু কথা বলতে পারি, অনুমতি আছে?
তোমরা যাহা কিছু করো আমার মায়ের কাছে নিয়ে যাও, তারপরে যা ইচ্ছা তাই করো। তোমরা যাও, নিয়ে গেছে। এবার জুরাইজ বলছে, মা তোমার কথা মানতে পারি নাই, তুমি ডাকছো, নামাজের অবস্থা ছিলাম, তুমি তো বড় দোয়া করছো, আল্লাহ কবুল করছেন, তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন। মা দোয়া করছে, আল্লাহ আমার কারণে যদি আমার ছেলে বিপদে পড়ে আমি মাফ করে দিলাম, তুমি তাকে রক্ষা করো। এবার জুরাইজ বলছে, বলো কি হয়েছে? বলে তোমার অপকর্মে বাচ্চা হয়েছে। বলে বাচ্চা তো আমার না। বলে না তোমার। বলে ঠিক আছে আমাকে অনুমতি দাও। বলে অনুমতি দেওয়া হলো। রওয়ায়াতের মধ্যে আসছে জুরাইজ ওই মহিলার পেটের দিকে ইশারা করে, হে বাচ্চা তুমি বলো তোমার বাবাকে, তুমি বলো তোমার বাবাকে। অমনি গর্বের বাচ্চা আওয়াজ দিছে, আমার বাবা অমুক কৃষক। সবাই আশ্চর্য হয়ে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে জুরাইজ বলছে, যেই গাছের নিচে অপকর্ম হয়েছে সেই গাছের কাছে আমাকে নিয়ে যাও। সেই গাছের কাছে নিয়ে গেছে। এবার জুরাইজ গাছকে ইশারা করছে, হ্যাঁ গাছ তুমি বলো, তুমি সাক্ষী দাও তোমার নিচে কে অপকর্ম করছে। অমুক কৃষক অপকর্ম করছে। বুঝতে পারছে যেমন তোমার মানুষ না। বাচ্চা বুঝতে পারছে যেমন তেমন মানুষ না। তাকে শ্রদ্ধা সম্মানের সাথে হুজরায় নিয়ে গেছে। বাদশা বলতেছে, তোমার গির্জাকে পুরো স্বর্ণ দিয়ে বান্ধায়া দে। না, তোমাদের স্বর্ণের বান্ধাবার কোনো প্রয়োজন নেই, তবে হ্যাঁ যদি তোমরা চাও আমার আগে যেইভাবে গির্জা ছিল ওইভাবে অতটুকু করে দিতে পারো, এর বেশি না। এত ইবাদত করছেন, এর পরেও এই আপনার উম্মত নবীর উত্তম হওয়ার কারণটা কি? আমি এই ঘটনা কেন বয়ান করছি? তারা এত ইবাদত বন্দী করার পরেও আপনাদেরকে কোরআন সর্বশ্রেষ্ঠ উম্মত বলার কারণটা কি, এটা বোঝার দরকার আছে কি নেই? দুইটা গুণ থাকার কারণে। কয়টা গুণ? আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থাকার কারণে এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। এই দুইটা গুণ যদি না থাকে, আপনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় পীর হন, যত বুজুর্গ হন, কোরআন আপনাকে উত্তম উম্মত বলবে না। কোরআন ওই ব্যক্তিকে উত্তম উম্মত বলবে যার মধ্যে কয়টা গুণ আছে? জোরে বলেন কি কি? আপনারা বলেন কি? এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি চরমনায় পিশাবের মধ্যে না থাকে, কোরআনের ভাষায় সে সর্বশ্রেষ্ঠ উম্মত না। যদি কোনো মুহাদ্দিসের মধ্যে না থাকে, সে সর্বশ্রেষ্ঠ উম্মত না। সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের প্রয়োজন। এর জন্য আমি সমস্ত উম্মতকে বলবো, এই দুইটা গুণ না থাকার কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে সমাজের মধ্যে শত খারাপই, আসলে খারাপের সংখ্যা খুবই কম, ভালোর সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু ভালোরা মুখ বন্ধ করার কারণে খারাপ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। বিশ্বাস হয় না? এই এলাকার নাম কি? কলওয়ালাপাড়া, করল্লাপাড়া, যাই হোক যেইটা হোক ভাই, এখানে যেই পরিমাণের ভালো মানুষ আছে, এই পরিমাণের মানুষ যদি ভালো কাজের আদেশ করত, অন্যায় কাজের নিষেধ করত, তাই এরিয়ার মধ্যে একটা গাঁজাখোর থাকতে পারতো না। তা গাঁজাখোর রাখছেন কারা আপনারা? হ্যাঁ, এই গাঁজাখোর রাখছেন কারা? সব আপনারা রাখছেন। এই এরিয়ার মধ্যে কয়টা জামে মসজিদ? হ্যাঁ, জামে মসজিদে কি পরিমাণের মুসল্লি হয়? ওনারা নামাজ শিখছে, দিন শিখে নাই। ওনারা নামাজ বুঝে, দিন বুঝে নাই। এই সমস্ত মসজিদের মুসল্লিয়েরা একত্রিত হয়ে যদি তারা শপথ গ্রহণ করত, এই গোটা এরিয়ার মধ্যে কোনো ফেন্সিডিল গ্রুপ থাকবে না, ইয়াবাখোর থাকবে না, একটা ইয়াবাখোর পয়দা হইতে পারতো না। তো ইয়াবাখোর রাখছে কারা? মসজিদের মুসল্লিরা, এরা রাখছে। এই মুসল্লিরা, আপনি দিন বুঝেন নেই। আপনি ভাবতেছেন আমি ভালো আছি না, আপনি ভালো আছেন না।
ইসলাম শুধু আপনার জিন্দিগি সম্পর্কেই বলে না, আপনার ছেলের জিন্দিগি সম্পর্কে ইসলাম সচেতন হওয়ার জন্য বলে, আপনার নাতির জিন্দিগি সম্পর্কে ইসলাম বলে। আপনি ভালো আছেন, আপনার সন্তান কি ভালো থাকবে? আপনার সন্তান ভালো আছে, আপনার নাতি কি ভালো থাকবে? আপনার নাতি ভালো আছে, আপনার পুতি কি ভালো থাকবে? যদি গর্হিত কাজ করতে থাকে, আপনি গাঁজা খান না, আপনার ছেলে একদিন গাঁজা সেবন করবে। আপনার ছেলে গাঁজা সেবন করে না, আপনার নাতি একজন গাঁজা সেবন করবে। আপনার নাতি করেন, আপনার পুতি একদিন গাঁজা সেবন করবে। এর জন্য সব সময় রাখতে হবে আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তুমিনুনা বিল্লাহ, ঈমান তো মুকদ্দাম। ঈমান থাকলে সমস্ত আমল কাজে লাগবে, ঈমান না থাকলে কোনো আমলই কাজে লাগবে না। এখানে আমলের কথা আগে আনছেন, ঈমানের কথা পরে আনছেন, অথচ ঈমানের কথা আগে আনা উচিত ছিল। এর কারণটা কি? এর কারণ হলো ঈমানের ব্যাপারে সমস্ত নবীরা, সমস্ত উম্মাতরা সমান। নবী আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের ঈমান এক অভিন্ন, সমস্ত উম্মাতের ঈমান এক অভিন্ন। নবী আদম আল্লাহ কয়জন মানতেন? আমার নবী একজন। নবী আদমের উম্মাতরা আল্লাহ কয়জন মানতেন? একজন। আমার নবীর উম্মাত একজন। অর্থাৎ ঈমানের ব্যাপারে সমস্ত নবী এবং সমস্ত নবীর উম্মাত সমান। তারাও জান্নাত মানতেন, আমরাও জান্নাত মানি। তারাও জাহান্নাম মানেন, আমরাও জাহান্নাম মানি। তারাও কিয়ামত মানে, আমরাও কিয়ামত মানি। তারাও মিজানকে মানে, আমরাও মিজানকে মানি। ঈমানের ব্যাপারে কোনো নবীদের উম্মাতের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু সবার আমল এক না। সবার আমল এখানে আমল বোঝানোর উদ্দেশ্য, আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ আমল। সে আমলটা হল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, আজকে হাজারো মুসল্লি আছে, হাজারো মুসল্লি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ছে, কিন্তু গর্হিত কাজ থেকে সমাজের মধ্যে এত খারাপ কাজ, এত গর্হিত কাজ সমাজের মধ্যে, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এই গর্হিত কাজ থেকে ফিরাবার জন্য তার কোনো সময় মাথার মধ্যে ঢোকেই না। তুমি ইসলাম বুঝো নাই। ইসলাম ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। যদি আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সমাজের মধ্যে থাকে, তার সমস্যা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আজকে বলেন তো, চাঁদাখোর, চাঁদাবাজের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করে, একটা চাঁদাবাজ থাকবে না। আপনারা চাঁদাবাজ জিয়ে রাখছেন, ধান্দাল আপনারা জিয়ে রাখছেন। আপনারা চোর ডাকাতদের দল করার কারণে চোর ডাকাতরা উপদেশ পাইতে আছে। এর জন্য নিজেও ভালো হন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও নামাজ পড়ো, আর একজনকেও নামাজ পড়াও। নিজেও রোজা রাখো, আর একজনকেও রোজা রাখাও। চরমনাইওয়ালাদের কাজই এইটা, মানুষকে ভালো বানানো। বিশ্বাস হয় না? এই কাফেলার কাজ কি? যারা নামাজ পড়ে না তাদের নামাজের মুসল্লায় দাঁড়া করানো, যাদের চেহারায় দাড়ি নাই তাদের চেহারায় দাড়ি উঠানো, যারা একদিন রোজা রাখতো না তাদেরকে রোজা রাখার ব্যবস্থা করা, যারা একদিন গাঁজা, ইয়াবা, মদ পান করতো তাদের জবানের মধ্যে জিকির ফিট করিয়া দেওয়া। এরকম নাই ঘটনা? এই চরমোনায় যাওয়ার আগে নামাজ পড়তেন না, চরমোনায় যাওয়ার পরে নামাজ পড়তেন, এরকম কেউ আছেন এখানে? কারা কারা আছেন? হাত তোলেন তো, আল্লাহু আকবার। চরমোনায় যাওয়ার আগে দাড়ি রাখতেন না, চরমোনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এরকম আছেন এখানে? দেখছেন? এদের কাজই হলো আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। যারা এক সময় গুনার মধ্যে ডুবান্ত তাদের নেকের মধ্যে লাগাইয়া দেওয়া। যাদের চেহারার মধ্যে আমেরিকার ছাপ ছিল, লন্ডনের ছাপ ছিল, কার্ল মার্কসের ছাপ ছিল, নাস্তিকদের চেহারা ছিল, তাদের চেহারার মধ্যে মদিনাওয়ালার চেহারার মিল করিয়া দেওয়া। যাদের চোখের মধ্যে সারাদিন গুনার নেশা ছিল, এখন তাদের চোখের মধ্যে মাওলার কুদরাত দিয়া ফিকারের নেশা ঢুকাইয়া দেওয়া। আমার মাওলার আসমান কিভাবে বানাইছে, কিভাবে জমিন বানাইছে, আমার মাওলায় আমাকে কিভাবে তৈয়ার করছে। এই কোটি কোটি মানুষের চোখের সাথে আর একজনের চোখের কোনো পূর্ণ মিল নাই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে একজনের চোখের কোন ডিজাইনার
এই ছোট্ট চোখের মধ্যে এত ডিজাইন কিভাবে করলো চিন্তাও করা যায় না। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের গলার স্বরের সাথে আর একজনের গলার স্বরের পূর্ণ মিল নাই। যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কোন মানুষের দাঁতের শেপের সাথে, এই যে দাঁতের শেপ দেখেন না, এই যে দাঁত, সব তো মনে করেন যে দাঁত সবাই সমান, কিন্তু একজনের দাঁতের সাথে আরেকজনের দাঁতের কোনো মিল নেই, জানেন নাই? এই গোটা দুনিয়া যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই দাঁতের শেপের সাথে আরেকজনের দাঁতের শেপের মিল নাই। এর জন্য যুদ্ধে যাওয়ার আগে প্রত্যেকটা সৈনিকের দাঁতের ছাপ নেয়। বুমিনে যদি তাদের চেহারা ঝলসে যায়, এই লাশটা কার পরিচয় না পায়, তখন দাঁতের সে পরীক্ষা করিয়া তারপর বলে এই লাশটা অমুকের। কি বুঝলেন মিয়া? আল্লাহ পাক কি বলে, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? দুনিয়া যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের চেহারার ফেজের সাথে আর একজনের চেহারার পূর্ণ মিল নাই। এই বৃদ্ধাঙ্গুলের সাফের সাথে আর একজনের সাফের কথা কয় না। এই এতটুকু সিকি পরিমাণ জায়গার মধ্যে, সিকি পরিমাণের জায়গার মধ্যে কোন ডিজাইনার এত ডিজাইন করছে, কিভাবে করছে? যাদের চোখের মধ্যে একদিন গুনার নেশা ছিল, এখন তারা আমার মাওলার কুদরত নিয়ে কত চিন্তা করে। আমার মাওলাই কই, আমার মাওলাকে আমি কিভাবে পাবো? যেরকম একদিন এই মানুষগুলি দুনিয়ার চিন্তায় ছিল, সারাদিন ব্যবসা, এখনো দেখেন না হাজারো মানুষ সারাদিন ব্যবসা 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 ব্যবসা, এই চাকরি 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 চাকরি, এই টাকা টাকা টাকা, এই সম্মান এই ইজ্জত দিয়ে সারাদিন ব্যস্ত। কিন্তু কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমি কি করতে আসি?